আরে দিদি, এখানে আমরা ঠাকুরের কাছে পরিবারের জন্য মঙ্গল কামনা করছি। আর এই ছেলেটা এই অপয়া গয়নাকে বাড়িতে নিয়েই চলে এসেছে। আমি জানি যে তোমরা কি ভাবছো। আমি তোমাদের সবটা বোঝাতে পারি। আর কোনো কিছু বোঝানোর দরকার নেই, না কিছু বলার দরকার আছে, না কিছু শোনার দরকার আছে। আমি জানি সবকিছু এই মেয়েটার জন্যই হয়েছে। আর ওর এই রোজকারের নাটকটা বন্ধ করার আমার কাছে একটাই উপায় আছে। আমি ওকে প্রাণেই মেরে ফেলবো। আলিয়া কি করছো? কি ছাড়ো, ছাড়ো বলছি। আলিয়া, আলিয়া ছেড়ে দাও। ছেড়ে দাও। আলিয়া, কি শুনবো আমি? কোনো না কোনো নাটক করে ঠিক বাড়িতে ফেরত চলে আসে, কিন্তু ওর সমস্ত নাটক আমি শেষ করে দেবো ওর প্রাণটা নিয়ে। ছেড়ে দাও আমায়, মেরেই ফেলবো। আলিয়া, তোমার পাগলামো বন্ধ করো। ছাড়ো। অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ও। এতে গয়নার কোনো দোষ নেই। আমি ওর চিকিৎসার জন্য ওকে এখানে নিয়ে এসেছি। গ্রামে ওর কানে বিছে ঢুকে গেছিল আর ও জ্ঞান হারিয়ে ফেলেছিল। এর চিকিৎসা গ্রামে করা সম্ভব নয়, তাই এখানে নিয়ে এসেছি। ঈশান, তাহলে ও হলো তোমার ভাইয়ের রোগী, সেই জন্য তোমরা এখানে আসতে লেট করলে? হ্যাঁ, ছিল মেডিকেল এমার্জেন্সি। ওকে এখানে না নিয়ে এলে বিষটা সারা শরীরে ছড়িয়ে যেত, আর এখনো ছড়িয়ে যেতে পারে। ওষুধের প্রভাব শেষ হওয়ার আগে যদি কানের ডাক্তার না দেখানো হয় তবে তো ও মারা যেতে পারে। আরে মরে গেলে মরে যাক না, তোমার কি যায় আসে? আমার অনেক কিছু যায় আসে। কারণ আমি একজন ডক্টর, আর আমার পেশেন্টকে বাঁচানো আমার কর্তব্য। আর আমি আমার পেশেন্টের চিকিৎসা না করে থাকতে পারবো না। তাই আমার মনে হয় না আমি কোনো ভুল কিছু করেছি। হ্যাঁ আয়ুষ, একদম ঠিক করেছিস তুই। কি ঠিক করেছে? মাথা কি খারাপ হলো? কেন বারবার ওকে আশকারা দিচ্ছ? ওর প্রত্যেকটা ভুল কথায় তুমি সায় দিয়েছো, তাই এত দূর বেড়েছে। আরে পৃথিবীতে ওই একা ডাক্তার আছে নাকি? আর তার উপরে একদম এখানে এনেছে। পিসিমা, এবার আপনিই বলুন এই মেয়েটাকে নিয়ে কি করবেন? কিরে ঈশান, কি হচ্ছে এইসব? কি কথা দিয়েছিলি তুই আমাকে? পিসি, তুমি যাও, আমি দাদাকে নিয়ে আসছি। এই কথা দিয়েছিলি? দাদাকে নিয়ে এসেছিস আর সাথে এই গয়নাকেও নিয়ে এসেছিস। বল কিরে? পিসি, ব্যাস, বলবি না শুনবি। অনেক দেখেছি তোর মনুষ্যত্ব, আর অনেক দেখেছি তোর ডাক্তারের কর্তব্য। অনেক করেছি আমি। একটা সময়ে ভগবান ধৈর্য হারিয়ে ফেলে, আর আমরা তো মানুষ। কত কথা শুনেছি তোর জন্য, কত কি করেছি বল। ওখানে ওই পাগল ভোলার গ্রামে গিয়ে সমস্ত পরিবারকে নিয়ে নাটক করলাম। এই মেয়েটা আলিয়ার ওপর দোষারোপ করেছে, পঞ্চায়েতের সামনে দাঁড় করিয়েছে আমায়, অপমানিত করেছে আমায়। তবুও চুপ করেছিলাম। কিন্তু আজ আর নয় আয়ুষ, আজ তুই তোর সীমা ছাড়িয়েছিস। আমি বলেছি তারপরেও এই যে এই গয়নাকে নিয়ে চলে এলি। আমি সবকিছু সহ্য করছি, শুধু তোকে ভালোবাসি তাই। কিন্তু না, আর নয়।
আজ শেষবার তোকে আর তোর এই কর্তব্যকে শেষ সুযোগ দিচ্ছি। নিজের কর্তব্য পালন কর, ওর চিকিৎসা কর, আর যেখান থেকে এই মেয়েটাকে এনেছিস সেখানে গিয়ে রেখে আসবি, বুঝেছিস? ওনার কান থেকে এটা বের করে দিয়েছি আমি। এখন আর চিন্তার প্রয়োজন নেই। যদি কিছু প্রবলেম দেখা যায় আমাকে কল করবেন। থ্যাংক ইউ ডক্টর শ্যাম। ইউ আর ওয়েলকাম। থ্যাংক গড তুমি ঠিক আছো। এখন আর কোনো বিপদ নেই। একটা বিছে তোমার কানের ভেতর ঢুকে গেলে তুমি বুঝতেই পারলে না, খেয়াল রাখতে পারো না নিজের। আর আপনার আমায় নিয়ে এত কেন চিন্তা হচ্ছে? কি হলো, এদিক ওদিক কেন দেখছেন? কথা বলতে বলতে হাঁপিয়ে যাও না তুমি। অজ্ঞান হয়ে গেছো তাও নিজেকে রেস্ট দিচ্ছ না। অজ্ঞান হয়ে গেছো তবু আমার সামনে এসে ভূতের মতো কথা বলছো। আর চিন্তা হবে নাই বা কেন? আমার তোমার প্রতি আমার দায়িত্ব আছে তো। তোমাকে কতবার বলবো যে তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর কিচ্ছু নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। এবার তো ওই গয়নাকেই বুঝতে হবে, আর আমি ওকে বুঝিয়েই ছাড়বো। যে নাটকগুলো এই বাড়িতে আসার জন্য করেই চলেছে সেটাকে আমি সবার সামনে ফাঁস করে দেবই। জানি আমার কারণে আমার বাড়ির লোকের অনেক কথাই শুনতে হয়েছে, কিন্তু এরপর আর কখনো এমন হবে না। আমি তোমাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। সেই জন্য আমি তোমাকে বলে দিই যে আমার আর আলিয়ার বিয়ে হতে চলেছে। আমি আমাদের বিয়েটাকে মেনে নিতে পারবো না। আয়ুষ্মান, আলিয়া, তুমি যেটা ভাবছো আমি একদম ঠিকই বুঝেছি। এই মেয়েটা হয়তো আবার নতুন কোনো নাটক করছে এই বাড়িতে ঢোকার জন্য, কিন্তু ওর ওই মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দেবো। এরকম কিছুই নয় আলিয়া। না আয়ুষ্মান, তুমি বুঝতে পারছো না। তুমি ভালো মানুষ, কিন্তু এই মেয়েটাকে আমি হাড়ে হাড়ে চিনি। ওকে আমি পথে নিয়ে আসবই।
আলিয়া দাঁড়াও।